বড় পাথারিতে চোখ ধাঁধানো মিছিল ও জনসভা করার উদ্যোগ বামেদের। দলে দলে ঝাঁকে ঝাঁকে গাড়ি বোঝাই করে উক্ত সভাতে কেন্দ্র করে জমায়েত করতে আসেন বামপন্থীরা, কিন্তু অবশেষে আটকে দেওয়া হয় তাদের। শাসকের রক্তচক্ষুকে উপেক্ষা করে অবশেষে জনজমায়েত করে এক রাশ ক্ষোভ উজাড় করে দিলেন বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী। একটি রাজ্যের বিধানসভায় মুখ্যমন্ত্রীর পরের স্থান হচ্ছে বিরোধী দলনেতার। সেই বিরোধী দলনেতা জনসভা ডেকেছেন। রয়েছে রাষ্ট্রপতি কালার্স প্রাপ্ত পুলিশ, স্টার প্রাপ্ত পুলিশ, কিন্তু তারপরেও শাসকের ভয়ে এই মিছিলের অনুমতি দিতে পারেননি। এ কেমন গণতন্ত্র? প্রশ্ন তুললেন বিরোধী দলনেতা। গণতন্ত্র নেই বলেই আজ সিপিআইএম এর সাথে এই ঘটনা ঘটেছে। আগামী দিনে যেই দলই করেন, আরএসএস, বিজেপি, মথা, যেই দলই হোক, আপনাদের সাথেও এই ব্যবহার হবে। এভাবেই এদিন শাসক গোষ্ঠীকে তীব্র ভাষায় হুঁশিয়ারি দিলেন তিনি। এই গোমতী জেলার এসপি, যিনি এখন দক্ষিণ ত্রিপুরা জেলার এসপি, তার সাক্ষী হয়ে রইলেন এখানে বিলোনিয়া মহকুমার পুলিশ আধিকারিক। তাদের কাঁধে ইন্ডিয়ান পুলিশ সার্ভিসের ব্যাজ, বুকের মধ্যে তাদের অশোক স্তম্ভ লাগিয়ে তারা ভারতীয় গণতন্ত্রকে, ভারতীয় সংবিধানকে প্রতিষ্ঠিত করছেন। আর তাদের সামনে আজকে এই বরপথরিতে গণতন্ত্র পুনরুত্থিত, সংবিধান পুনরুত্থিত। তাদের বন্ধুগণ, এই সংবিধান পুনরুদ্ধার করা এটা শুধুমাত্র আমাদের সিপিআইএম এর জন্য না, বিরোধী দলের জন্য না। গণতন্ত্র না থাকলে আজকে সিপিআইএম এর উপরে ঘটনা হয়েছে, আগামী দিন এই ত্রিপুরার জন্য কেউ রেহাই পাবে না। আপনি শত আরএসএস করেন, ভারতীয় জনতা পার্টি করেন, মথা করেন, যে কোনো পার্টি করেন,